খারাপ সামনে আসিস খেলাম তুই কি করলি? আরে স্কোরের মধ্যে পড়ছি ওরা মারা যাবো। আরে স্কোরের মধ্যে পড়ছি এমন একটা নিবি না না আর খেলবো না স্কুলে টাইম পাইছে। আরে ফ্রি ফায়ার খেলাম বাদ দে স্কুলে যাবো নু। চুপ করবি। আরে ফ্রি ফায়ারের সময় ফ্রি ফায়ার খেলবো স্কুলের সময় স্কুল করবো হরবি তুই স্কুল যাবো নু। ওই হরবি কতজন লেভেল কি মনে দেখছে 70 লেভেল গেছে এক মত দেখছে ও 80 লেভেল গেছে আর আমরা কি করতেছি? আরে কত লেভেল গেছে জানো? 76 লেভেল গেছে আর আমরা কি করতেছি? পড়াশোনা বাদ দে সব করে বাদ দে। আর তুই যে খালি লেভেলে কথা কইতেছ ওই যে সকেটের মিয়া যে এ প্লাস পাইছে বিশাল গেটি যে এ প্লাস পাইছে না ওরা ফ্রি ফায়ার খেলে না ওরা এ প্লাস পাইছে দূর ভাগ্য না এ প্লাস দেখিও আমার ফ্রি ফায়ার খেলে ওগর আগে যাও না কোনা তুই কি এ প্লাস দেখিও এ প্লাস দেখিস আর ফ্রি ফায়ার খেলে তুই কি করবি আমাকে একটু বুঝা। ফ্রি ফায়ার খেলে ব্যাকের আগে যাবো লেভেল আগে যাবো ওগর আগে যায় উন্নতি করবো লেভেল আগে যা কি করবি এরকম আমাকে বুঝা। লেভেল আগে যায় গেম খেলবো গেম তো খেলবে গেম তো দুদিন মারে আড়াবে গেম খেলা আবার যাইছিস না দুদিন মারে থাকবো পড়াশোনা পড়াশোনা আগে হারাইবো ফ্রি ফায়ার হারাইবো না 94 আরে ভাইরাল হমু আইডি এগুলো বুঝা এক লাভ হবো না থাক আমি গেলাম তুই হর যা তোর নিলাম খেলা সমস্যা স্কুলে সালাম হইছে কোনে এ হন বুঝা যা হর ভালো না স্টার তাড়াতাড়ি আর এমএস স্টার দে ওই সামনে পেলা তো মানন গুলি মার ওদের কয় স্কুল যাস না স্কুল যাওয়া যাবে না স্কুলের কথা মতো প্রতিদিন ব্যাগ ট্যাগ নিয়ে আইসা এই জায়গায় এসে আমরা প্রতিদিন গেম খেলি বাচ্চা তো বুঝবো ঠিকই যে আমরা স্কুলের কাছে কিন্তু আমরা স্কুল যাবো না আমরা প্রতিদিন এসে গেম খেলি ওই একটা সারা দিন জ্ঞান দিবেন ওঠ এই খেলা তো হারা দিলাম জ্ঞান দিবে রেখে খালি বারবার কি রাখতে বলে জ্ঞান দিল স্কুল যাবো তোমরা জঙ্গলের ভিতরে কি করতে চাও? না কিছু না এমনি না এমনি তো না এমনি কোনদিন মানুষ মানে এই জায়গায় থাকে গভীর ভিতরে জায়গা তো আরো ভালো ভালো জায়গা আছে কিন্তু এখানে থাকার তোমাদের কথা না মানে কারণ এমনি বসে আছি আমি তো ফাঁকিটা দেখলাম তোমরা ফ্রি ফায়ার খেললে কারণ ফ্রি ফায়ারের সিস্টেম কি আমি যদি নিজে নাও খেলি তাও তো বুঝতে পারি আর তোমাদের হলো সামনে হলো এসএসসি পরীক্ষা আর মাত্র আছে 5 থেকে 6 মাস তাহলে এর ভিতরে আমার তো মনে হয় যে তোমরা বই মনে কোনোদিনই খেলো না কারণ তোমাদের ফ্রি ফায়ার গেমস খেলা দেখি অনেকদিন হলো তাহলে এখন যদি এই 6 মাসের ভিতরে তোমরা যদি এখনো প্রস্তুতি না নাও তাহলে তোমরা মানে পাসটা করবে কেমন? এ প্লাস গোল্ডের কথা বাদে দিলাম কিন্তু তোমরা তো যে অবস্থা তোমরা তো মানে ফেল নিশ্চিত কিন্তু এরকম ভাবে কি মানে কখনো কিন্তু চলে না। এখন যে কটার দিন আছে খুব ভালোভাবে লেখাপড়া করতে হবে কারণ এই ফ্রি ফায়ার তোমরা তো জীবনে খেলতে পারো কিন্তু একবার যদি ফেল আসে তাহলে তোমরা কি করবে? কারণ কখনোই কিন্তু সম্ভব না। তাহলে এখন থেকে মনে করো যে তোমাদের খুব সুন্দরভাবে এখন লেখাপড়া করতে হবে এবং তোমাদের দুইজনটা দেখে যার একটা ছেলে আছে ওটাও খুব ভালোই পারে ও খলে খুবই কম শামীম ও এতটা মানে ভালো ছেলে এরকম আমি তো দেখলাম যে তোমাদের খেলা দেখে মানে একটু খেলে তোমাদের সাথে কি হইলো শুনি নাই আমি একটু দূরে ছিলাম কিন্তু ও কিন্তু সাথে চলে গেল ওর মাথা এত ভালো তাহলে কারণ ভালো কি জন্য ও কিন্তু পড়াশোনায় অবশ্যই কিন্তু মন দেয় তাহলে এখন থেকে মনে করো তোমাদের উচিত এই গেমস খেলাই যাবে না কারণ আসলে 6 মাস এই 6 মাসের ভিতরে এই যে প্রতিদিন তোমরা আসতে চাও আবার এই যে বললাম যে ব্যাগ আমরা ঠিকই মানে সাইডে রেখে স্কুলে করবো না রেখে আমরা গেমস খেলবো জঙ্গলে বাড়িতে জানবো যে স্কুল কারণ তোমাদের মা বাবা কিন্তু এখনো জানে যে তোমরা স্কুলে যাও প্রতিদিনই কিন্তু তোমাদের কিন্তু খাতা একবারে কিন্তু শূন্য মানে একটা দিনও তোমাদের পেতেন নাই না এরকম অবস্থা তোমরা এখন তোমরা যত যাই বললো মনে করো যে লেখাপড়া করতেই পারো কারণ আমি কিন্তু ইচ্ছা করি তোমাদের মা বাবা কিন্তু তা কিন্তু বলতে পারতাম কিন্তু তারা দেখলাম যে না তোমাদের একটা চান্স নেই জাহিরা বললি তোমাদের তাহলে অবশ্যই তোমরা শুনে কারণ তোমাদের খুব যে খারাপ ছিল তা না তুমি ফ্রি ফায়ারটাই খেলো অন্যদিকে তোমরা সব দিকেই ভালো কারণ তোমাদের অন্য কোনো রিপোর্টিং নেই তো এখন থেকে মনে করো তোমরা
মন দিয়ে লেখাপড়া করো, এইটাই। তাতে তোমরা এখন কি বলো তাই বলো, কারণ না হলে কিন্তু আমি তোমাদের বাড়িতে বলতে পারি, তাছাড়া তো আর কোনো ই নাই। তাহলে আপনি ঠিকই বলছেন, এগুলো আসলে খেলা ঠিক না, কিন্তু আমরা তো এগুলোর ভিতরে নেশায় আসক্ত হয়ে গেছি, এগুলো থেকে আর বের হইতে চাইলেও বের হওয়া যায় না। আপনি বাড়িতে কিছু বললেন না, আমরা এগুলো আমাদের আর পরবর্তীতে এগুলো খেলা দেখবেন না। আমরা ধীরে ধীরে এখন থেকে পড়াশোনা দিয়ে মন দেবো। আমাদের পরীক্ষার আর বেশি দিন সময় নাই, আর 6 মাসের মতো সময় আছে, তারপরে হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষা। যাক, এই বিষয়ে তোমাদের বুঝতে পারছো দুজনেই, এটাই সবচাইতে ভালো। কারণ বিষয়টা হলো যে তোমরা আসলে খুবই ভালো, কারণ এগুলা অন্য কাউকে বললে গেলা এখন অনেক উদানি করতে, কথা কাটাকাটি হইতো, কিন্তু তোমরা খুব সহজেই এগুলা বুঝতে পারছো। আসলে তোমরা তো অনেক ভালো। বাড়িতে কিছু করেন না, আমরা এখন থেকে প্রতিদিন স্কুলে যাবো, কানে খেলা বাদ দিব। দেখ, ইনশাল্লাহ তোমাদের জন্য দোয়া রইলো। আর এখন থেকে যদি তোমরা 6 মাস, অনেক দিন, এই 6 মাস যদি তোমরা যদি এখন থেকে যদি ভালোভাবে লেখাপড়া করো, গোল্ডেন A+ নিশ্চিত, এর ভিতরে কোনো সন্দেহ নেই। যাই হোক, তোমরা ভালো থাকবে, ঠিক আছে? তাহলে কি করবো, আইসা তো জ্ঞান ট্যান দিয়ে গেল। এখন আমরা তো কইলাম যে ফ্রি ফায়ার খেলা বাদ দিব, তখন বাদ দিবি নাকি ই করবি? ঠিক আছে, এত আমরা না করছি, আমরা বাদ দেবো। আমরা স্কুলে যাবো, লেবার ভালো করে লেবার করবো। আপনিও যাই স্কুলে টাইমে না আসবো, স্কুলে যাবো, স্কুল যাই, খেলা টেলা বাদ দেবে খেলা বাদ দে। সকালে আমি বেরোস করি নাই কে, এটা দাঁত ময়লা দিছে। খেলার এই রাসেল আমার সাথে এরকম ভাবে বেমানি করলো। ও আমাকে কইলো যে আমি আরো একসাথে ডাইভিং শিখি, আরো কামড় করলো কি একলা একলা ডাইভিং শিখলো। আরে ডাইভিং শিখলো তো শিখলো, আবার করলো কি কান্না কার বোক যে উড়া দিছে। আর ওর নামে 50,000 টাকার মামলা বাড়াইছে, যে রাসেল ড্রাইভারে ধরে হাল্লি গালে 50,000 টাকা জরিমানা, 50,000 টাকা দিই। তাহলে ও হয়তো আমার ভালো খাতির আছে, ভালো খাতির আছে। ওক করা নাই বসি আমার যে বুঝুম বাজুম বুঝ দিয়ে বিভাগেরই হোক, ওর কাছ থেকে ওক নিয়ে কমুজে তো ওর নামে তো মামলা বাড়াইছে। তক ধরে দিয়ে আনলি 50,000 টাকা দিব। তাহলে তো হচ্ছে সুরক্ষিত একটা জায়গায় নিয়ে জানাই, এটা কথা কয়ে ওক হচ্ছে সুরক্ষিত জায়গার কথা কয়ে ওক হচ্ছে ওই জায়গায় নিয়ে ধরা দিব, যাতে না টের পায়। তাহলে 50,000 টাকা বালি গেলে 50,000 টাকা করবো নাকি? 50,000 টাকা করা হয় কি? 50,000 টাকা করবো হচ্ছে 1 বিঘা জমি কিনবো। 1 বিঘা জমি কিনলে 50,000 টাকা দিয়ে মেলা কিছু হবে না। 1 বিঘা জমিতে কিনবো 50,000 টাকা দিয়ে 1 বিঘা জমি হবো না। 1 ডিসমাল তো আমি 1 লাখ টাকা 1 বিঘা হবো কি করবো? তাহলে করা যায় কি? হাতের ফোন আছে 11, এটা দিয়ে গেছে চলে। তার থেকে iPhone 16 কিনবো, বাজারে তো iPhone 16 আইছে, iPhone 16 কেনা না, iPhone 16 কিনবো কে বলে? iPhone 11 কিনছিলাম, 11 দামি হচ্ছে 1.5 লাখ টাকা। তাহলে 16 কিনবে গেলে 16 দাম হচ্ছে না হলে 5 লাখ টাকা। তাহলে 16 কিনবে বলতে, তাহলে করা হয় কি? 50,000 টাকা পাচ্ছি, 50,000 টাকা দেখ বিয়া করলে সে কাম হবো, তা নাহলে তো 50,000 টাকা কি করবো বুঝতেছি না। 50,000 টাকা বিয়ে হবো, খালার বুঝতে পারছো যে একটা লোক খাইবার আছে, 1.5 লাখ টাকা বের পাওয়া যাবে না, 50,000 টাকা বের পাওয়া যাবে করে তোর মোটে কি বুঝতেছি তো না। 50,000 টাকা বেড়াতে বিপদে করে গেলাম। নাসার ভাই ক্রমে কইছে কি করা যায় 50,000 টাকা। হ্যালো ক্রম, আমি 50,000 টাকা দিয়ে কি করতে পারি একটু বলো তো। এই বোকাচোদা, তুই কি টাকা পাইছিস নাকি? আগে টাকা পা। তাও তো ঠিক, আমি তো 50,000 টাকা পাই না। তাহলে আগে যা 50,000 টাকা গোস করে নিয়েছি, 50,000 টাকা নিয়ে এসেছি। কেন তো কি হয়েছে তোর? তুই কুরবানি করে না গেলে বাকিরা ফুলতে থাকে, তুই কিছু করিস না, আমাকে কিছু কি বেরতাস না, তোর কি হয়েছে? কমুকি তোকে কমুকি তুই কি করার মতো কিছু রাখছিস? হ্যাঁ তুই কামড় করছিস কি? কাম তো করছি মানে তোকে তুমি কি কাম করছি? আমি তো আগামী 1 মাসের মধ্যে আগাম মতো খাওয়া ছাড়া তো কিছু করি নাই, তাই এর মধ্যে তো আবার কেনে পাইছিল। পাগল ঠাপাই হ্যাঁ, আমি তোকে এই কথা বেড়েছি, তুই এই বেদা আর কি কাম করছিস হেডো কর। আমি আবার কি কাম করছি? তুই আমাকে কি ও হয় একটা কাম করছি, সকালে আমি বেরোস করি নাই কে, এটা দাঁত ময়লা দিছে। মুখটা গন্ধ বাড়াইছে, কি বাড়াইছে সেটাকে আমি মুখ করতেছি না। হ্যাঁ আমি কইতেছি হচ্ছে যে আমার আর তোর কথা আসলে দুজনে একসাথে আমরা ডাইভিং শিখবো, আর তুই কি কাম করছে একলা ডাইভিং শিখবে যা
কার না কার বুক বানি উড়া দিছে। এখন ওই লোক তো থানায় কেস করছে যে রাসেল ড্রাইভারে ধরে আলি গেলে 50,000 টাকা। তোক তো ব্যাগে খুঁজতেছে যে অক ধরে থানায় নিয়ে যাওয়া গেলে 50,000 টাকা পুরস্কার পাবো। আমি তো কাইলে আমি এখন সুরক্ষিত জায়গায় নিয়ে যা তক ই করি গিয়া কয়েকদিন সেপে রাখলি গেলে 50,000 টাকা আজকে বাঁচবো না। ওই লোকের ওটা বাঁচবো না, তোরও ই বাঁচবো না, থানায় জেল খাটা বাঁচবো না। আমি ড্রাইভিং শিখলাম কবে, মানুষের কুড়াই দিলাম কবে, আর আমার নামে কে ছিল কবে? 1.5 বছর যে গাঁজা খাইছিলাম, পয়সা মার খাম না, আবার কাছে বোঝা খাইছে নাকি? জান ধর যা। তুই কি 1.5 বছর আগের গাঁজা খাওয়ার কথা বাস? গাঁজা খালি গেলে আমি কি বাঁচা কি জানোস না? গাঁজা খালি গেলে খাওয়ার কথা কয় আর তখন জিনিস হচ্ছে তুই কি শয়তানগিরি শুরু করেছে যে এখন ড্রাইভারিগিরি করে রাস্তাতে মানুষের বগুড়া দিছে তুলে দিছে। এখন কাম ঢুকে কি রাস্তাতে না, এটা পানিতে যায়, পানিতে মানুষের যে আক্রমণ করতে যাস তুই। তোর তো 50,000 টাকার মামলা না, তোর তো 50 লাখ টাকার মামলা দেওয়া উচিত। তোর কথা তো বাতায় ঢুকতেছেই না, তোর 50 লাখ টাকার মামলা দিচ্ছে ভালো হবো। তুই কি করতেছ আমি কিছু বুঝতেছি না, কিন্তু হালকা আবাস পেতেছি। তুই আর একটা আবাস দে, আমি কথাটা অন্তরে না বুঝতে পারছি দিয়েছি। কে তুই জানিস না তোর নামে যে মামলা দিছে? ওই খবরও তো আমি দেখাইলাম যে তোর রাসেল ড্রাইভারের ধরে আলি গেলে 50,000 টাকা। তুই অনেক দেওয়া না এটু, তুই কোন জগতে থাকুস? ওরে সুদানির পর তুই ভাইবারে ড্রাইভার বানা দিছে। আমি আমার মামাতো ভাইয়ের সাইকেল চালাই না, সাইকেল চালাবেন না পড়ে গেছিলাম, আর আমি বলে কার না কার বগুড়া দিছি। আমি তো সাইকেল চালাবেন না উড়ে যাই, আর আমি বলে কার বগুড়া দিই। আর একই হলো, ভাইপার আর ড্রাইভার তো একই। আগে তো তোর নাম আছে, রাসেল তো আছে। ও সুদানি বদলে তো খায় কাম নাই, সবের আগে আমার নাম দিয়ে দিছে। যে মনে দিন লটারি ধরে আমার নাম করলো না, আর সালারা কোন থেকে কি আছে সব আছে আমার নাম দিয়ে দিছে। গাঁজা তো মনে হচ্ছে আমি খাই নাই, গাঁজা খেয়েছিস তুই। কি সব ড্রাইভার কর, ভাইপারে আবার কি সাপ সাপ হলো একটা। আসলে তো রাসেল ভাইবার নামে একটা সাপ বাড়াইছে, যে সাপটা খুবই বিষাক্ত, একটা সবলে নাকি সে মারা যায়। তাই আপনারা সবাই সাপ থেকে বিরত থাকবেন, আর কেউ খুবই সাবধান থাকবেন। জঙ্গল মঙ্গল কেউ পানিতে মাছ ধরতে যাবেন না, বর্ষা পানিতে খুব সাবধানে থাকবেন। আপনারা সবাই সুরক্ষিত থাকবেন, ভালোভাবে থাকবেন, যাতে আপনাদের সাপ কামড়তে না পারে। আর বর্তমানে বাংলাদেশের অনেকগুলো জেলাতেই আপনার এই রাসেল ভাইপার নামে সাপ ছড়িয়ে গেছে। এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আর বর্তমানে বর্ষার পানি আসছে, এইখানে আপনারা মাছ মারতে না যাওয়াই ভালো। কারণ মাছ মারতে গেলে দেখা যায় যে এই সাপ অনেক বিষাক্ত, যদি আপনাদের কামড় দেয় তাহলে আর কি একটা চুলে মারা যেতে পারে। তো এই বর্ষার পানিতে মাছ মারা থেকে বিরত থাকবে না। যদি আপনার বাড়ি আসলে জঙ্গল থাকে তাহলে এটা আর কি আগে থেকে কেটে ফেলার চিন্তা ভাবনা করেন, কারণ জঙ্গলে আপনার সাপ থেকে বেশি। দশটা বাজে গেল, এখনো রেজাল্ট দিতেছে না। এই তখন কি খবর? তখন কি রেজাল্ট দিতে? আরে না গোস না, আমার খালি আরে দেখছে কি কোন সপ্তাহে ঢুকছি, এর থেকে কি রেজাল্ট দেখায়? দূর এরো না তো। কোন তালি এ ঢোক ক্রমে ঢোক। হ্যাঁ, তোর রোল নাম্বার কি মনে আছে? হ্যাঁ রোল নাম্বার মনে হ্যাঁ, আছে। তো ক্রমে ঢুকে রোল নাম্বারই কর। গোল্ডেন তো পাওয়াই না গো, বাড়িতে গোল্ডেন না পাইলে তো বাড়িতে তুলবই না। তারপরও আব্বা কইছে যে গোল্ডেন পাইলে মোটর সাইকেল একটা কিনা দিব। তা দেই গোল্ডেন পাই নাকি, যদি গোল্ডেন পাই তাহলে তো মনে করো কাম হয়ে যাইব। আর গোল্ডেন না পাইলে বাড়িতে দিব দাওয়া। কি যে করবো আমি কিছু মাথায় খেলতেছে না। না রেজাল্ট আসে না কে, রেজাল্ট দেখমু। আমি যে প্লাস না পাই আমার তো বাড়তে লাগবো না, আর যে প্লাস পাই আমার তো কিনা দেবো আইফোন। আর আইফোন কিনা দিলে তো আমি টিকটকের ভাইরাল হানবো না। রেজাল্ট দিই আগে, রেজাল্ট দেওয়া না কে। হাইরে আল্লাহ, ও কইতেছে গোল্ডেন পাইবো, আবার ও কইতেছে যে এ প্লাস চলবো। আমাকে কি করবো? আমার তো পাশ হলেই চলবো, আমারও তো এ প্লাসও লাগবো না, গোল্ডেনও লাগবো না। আল্লাহ দিয়ে এখন পাশ হলে গেলেই চলে যাবো ঢাকা ফিলে। এই পড়াশোনা আর চলবো আমার পড়াশোনার যে অবস্থা, পড়াশোনা বাদে ঢাকা যায় বিয়ে শাদী করে থুয়ে দিলে হয়েছে। এ বন্ধু দেখ 10টা বাজছে, রেজাল্ট একটু 10টা তো আছে। ই কর, তোর হচ্ছে নাম্বার কর, নাম্বার কর। 20 20 12 12 77 77 67 67 55। 55 না দেখ আমার হলো গোল্ডেন পাওয়ার কথা, আর আমি পাইলাম জিপি 5। আল্লাহ বাড়তে গেলে কাইরে মারবো আমার। দেখ বন্ধু আমারটা সামনে দেখছে, ও তার তাই করতে তোর 10 10 10 12 12 24 24 48 48 58 58 বেশি।
ইস রে, আমরা লেখা লাগে প্লাস পাওয়ার কথা, আমি বলছি 4.99। ইস রে, আমার তো আইফোনও কেনা হলো না, আমার বাচ্চা দেখুন তোরটা দেখ, তোরটা দেখি। চাচা দেখছি বন্ধু। কি হলো? আল্লাহ, আমি আশা করলাম যে আমি জানি পাস করি, খালি আমি তো ফেল গেছি। তোরা এ প্লাস পাইছে, তুই 4.9 পাইছিস, তারপরে তোর মন খারাপ। আর আমার, আমি তো ফেল আইছি, আমাকে তো আল্লাহ আমাকে তো মারি হেলাইবো। আমার মোটরসাইকেল কেনা বন্ধ। হাইরে আল্লাহ, আমার তো আইফোন কেনা হলো না। আমার তো এখানে থাকাই হবে না, আমার বাচ্চা বলে নিবো। আল্লাহ, তোরা থাক বন্ধু, আমাকে বাচ্চা কেউ পায়, আমাকে বাচ্চা মারি হেলাইবো। আমি ফেল গেছি, আমি আর এখানে থেকে হারবো না। আমি পলাইলাম রে ভাই, পলাইলাম। এর তুই কোন যাস? আল্লাহ, পরীক্ষা তো আমি ফেল করলাম, আমি কি যে করবো। ওরা 4 ফোন পাইছে, 5 ফোন পাইছে, তারপরে ওরা মন খারাপ। আর আমি তো পরীক্ষা ফেল করলাম, আমাকে তো বাইতে পাইলে আমাকে মাইরে হেলাইবো। এখন আমার কি করার, আমার আর বাড়িতে যাওয়া দেবো না। বাড়িতে যাওয়া বাদে আমার অন্য জায়গায় থাকা নাই, এর বাড়িতে আসা দেবো না। বাড়িতে চাইলে গেলে আমাকে একবার মাইরে হেলাই দেবো। হাই হাই আল্লাহ, অল্পের জন্য আমি গোল্ডেন পাই নাই। গোল্ডেন পাইলে একটা মোটরসাইকেল কিনে দিত। আর এখন তো আমি বাড়িতে গেলে আমাকে যে কি করবো, আমি তো মাথায় খেলতেছে না। মোটরসাইকেলও পাইলাম না, বাড়িতে উঠতে পারবো না। বাড়িতে তো যাতা নেই, মানে খারাপ রয়েছে, কি হইব। ইস রে, মাত্র 4.99 পাই, আমার চলবো? আমার প্লাস অনেকবো। আইফোন কিনে দিব, এখন থেকে আমার চলে, এখন তো চলেই না। আইফোন 5 Pro Max কিনে দিব, ওরা বাড়িতে উঠবো। এখন যদি আমি বাড়তে যাই, আমার তো ফোন কিনে আমাকে তো বাড়তে দেখুন না। ইস রে, আইফোন কেনা হলো না। চল চল যাই, আইফোন তো আর কেনা হলো না। বাড়িতে যাবি, দেখছি কি কয় বাড়িতে। বাড়িতে দেখতে যাবে না খাবে। আচ্ছা, এই যে আমি তোমাদের সাথে না ওই কাল মানে 3 জন একসাথে দেখলেন, কিন্তু আজকে 2 জন, কারণ কি? আরে তুই ফেল গেছে, ফেল গেছে পলাইছে। এ এই প্লাস নিয়ে ফেল গেছে, আর তোমরাও মনে করো তোমার টেনশনে রয়েছে। আশ্চর্য বিষয়, কারণ কি? আরে ওর চিন্তা বাদ দেন, যে আমার মোটরসাইকেল গেল, এই চিন্তাই বাঁচি না। তোমাদের এই প্লাস নিয়ে আমার আইফোন কেনা আচ্ছা, তোমরা তো পাস করছো, তো ভালো রেজাল্ট, মোটামুটি ভালো রেজাল্ট। এবারকার যে অবস্থা, এরকম অবস্থায় মানুষ মানে ফেলে গেছে অনেকগুলো, তারপরে তোমরা মোটামুটি ভালো একটা রেজাল্ট করছো। আর তোমরা ক্লাস 1 থেকে আজকে 10 পর্যন্ত একসাথে ছিল। কোনোদিন আমি দেখি নাই যে একটা দিন একজনকে ছাড়া আর একজন কোনো জায়গায় গেছে। একটা আত্মীয় বাড়ি, বোনের বাড়ি গেলেও তাও 2 জনকে নিয়ে গেছে। আর আজকে ও ফেল গেল, সামনে যে ইন্টারভিউ ভর্তি হইবে, তা তো পাইতেছাও না। তোমার কি এই চিন্তা একটু কি হয় না? আর তোমরা চাও গাড়ি নিয়ে, আইফোন নিয়ে, এই সমস্ত টেনশন করতে। আর ও যে ফেল গেছে, অগর থেকে তোমরা ছিন্ন হয়ে গেছো। আর আজকে তোমাদের মনের ভিতরে এরকম হয় না? দেখো ওর অবস্থাটা কি, আমি তো একটু দেখলাম, আমার মুখ গুলা তাকানকে দেখে না। আর ও গেছে কোন দিকে, এটা বলবা কি? আরে ও এই দিকে নাকি? আর নো অনেক, আর কিছু নাকি? আরে বলছি, আর কিছু ও ঠিকই বললো, আমরা একসাথে থাকছি, আমরা তো পাস করছি, ক্লাস 1 থেকে একসাথে থাকছি, আমরা তো পাস করছি, ও ফেল করছে। ওর মনে মনে কি পছন্দ করছে, ভালো করে বুঝাচ্ছি। তাহলে আসিফ এখন খুঁজবো কোন জায়গায় আছে জানো কি? ওই যে আসি, ওই যে। ও আচ্ছা, তাহলে চলো আমরা আসিফ। না না, আমরা আসিফের সাথে অনেক খারাপ ব্যবহার করছি, ওর সাথে আমরা কথা বলি নাই, ওর সামনে জাতি আমাদের লজ্জা করতে বুঝান, তারপরে আচ্ছা, আমি ওইখানে যাওয়ার পর তোমরা 1-2 মিনিটের ভিতরে আসবে, কারণ বুঝাইতে তোমরা চলে আসবে। আর তোমাদের মিল থাকা দরকার, কোনো সমস্যা নেই। আর এই ফোনের নিকে আমার পরীক্ষা ফেলাইলো। এই ফোনে কি না কি করছি, সারা দিন রাত 24 ঘন্টা গেমস খেলছি করছি। এই গেম খেলার নিয়ে পরীক্ষা এলো ফেল। গেম খেল জীবনে ও কি খালি আমার জীবনে বাসি হয়ে গেল, ভালো রইল না। পরীক্ষা ফেলেছে, আমি কি করবো? আমি তোর বাড়িতে যাবো না, বাড়িতে গেলে তো আমাকে মারবো। আমার আর বাড়িতে যাওয়া যাবো না। এই ফোনই যত নষ্টের মন, ফোন আজকে থেকে ঠিক নই না। কি ব্যাপার আসিফ, তোমার মন খারাপ আমি শুনছি, আমি মাত্র শুনে আসলাম। এইভাবে মোবাইল টোবাইল ভালো দেয় ওটা, সেই ফোনের নিয়ে আমার পরীক্ষা ফেলেছে। আচ্ছা তা বুঝলাম, ফেল আছে, অসুবিধা নাই, ফোনটা হাতে নাও। ফোন এমনি না, ফোনে আর এখন বিষয়টা হলো, শোনান তোমার বলি, আজ থেকে 15-16 বছর আগে আমি তোমাদের ওইরকম বেঁচেছিলাম,
আমরা সবাই পাশ করে আসলাম। একটা ছেলে মানে পরীক্ষাও শেষ, তারপরের দিন ছেলেটা মারাই গেল। কত আফসোস, তুমি তো পাইসা আছো। মারাই গেল ও, ওর রেজাল্ট যখন আসলো, রেজাল্ট আসলো জিপে 5, এত সুন্দর রেজাল্ট, অথচ কি হইলো, ও অতি মারা গেল। ও কিন্তু আর জীবনে নাই। তাহলে রেজাল্টটা আছে কিন্তু ও পয়সা নাই, কি মূল্য রইল? আর তুমি তাও পয়সা আসাও, সামনে আবারই করবে একটা সাবজেক্ট, তো এটা কোনো সমস্যা নাই। এটা দেখবা যে তোমার ওটাই করলে গেলাই, হয়তো তোমরা বন্ধু বান্ধব থেকে একটু সিনিয়র দেখবে, এটা কোনো ব্যাপার না। ওরা তো এমন কিছু না যে তোমার সাইরা চলে যেতেছে, এরকম কিছু কিন্তু না। তোমার সাইরা কিন্তু চলে দেবো না, কারণ তোমার পাশে সবসময় দেখবো। হয়তো একটা ক্লাসের মধ্যে থাকতে পারে বারাত, তাই এটা কোনো কিছুই না, কিন্তু আল্লাহ তোমাকে বাঁচায় রাখছে, এটাই অনেক কিছু। এটা বিষয়ে মন খারাপ হওয়া স্বাভাবিক, কিন্তু এখন তুমি যদি এরকম হয়ে যাও, তাহলে তোমার বাড়িতে তোমার মা বাবা আছে, তোমার ভাই বোন আছে, তাহলে ওরাও যদি এরকম হয়ে যায়, তাহলে তোমাদের সান্ত্বনা, তুমি কাকে সান্ত্বনা দিবে? তুমি বাড়ির যা মা বাবাকে বোঝাও, কারণ তুমি তো চেষ্টা করছো। আর তুমি ফ্রি ফায়ার গেমস যেভাবে খেলছো, এরকম এটা হলো সবচেয়ে বড় সমস্যা। যাই হোক, এগুলা কথা আমরা না বলি, কারণ বিষয়টা হলো যা হবার হয়েছে। এখন থেকে আমরা সবসময় মানে গেমস টেমস এগুলার ভিতরে আমাদের থাকা যাবে না। লেখাপড়াই, স্কুল লাইফই। কারণ তুমি কষ্ট করে আর একটা বছর, তো ওটা কোনো কিছুই না। এটার জন্য মন খারাপ করাই যাবো না, একটা সময় মন খারাপ করো না, কারণ এগুলো সব ঠিক হয়ে যাবো, এটা কোনো বিষয় নেই। আর বিষয়টা হলো তোমার, ওরা 2 বন্ধু খারাপ তোমার সাথে যে ব্যাপারটা করছে, ওরা খুবই, যাই হোক, ও খুবই লজ্জিত, তোমার কাছে আসতেই পারতেছে না, ঠিক আছে? যাই হোক, এ বিষয়ে কোনো মন খারাপই করো না। আর তুমি আইসো। আর বিষয়টা হলো ও খুবই লজ্জিত, ও তোমার সাথে মনে করো যে দেখা করতে লজ্জা পাইতেছে। যাই হোক, আমার মন খারাপ ওদের দিয়ে না, আমার মন খারাপ হতে আমি বাড়িতে গেলে তো আমাকে বাড়িতে রাখবো না, আমি খারাপ করবো। সেটা ওরা 2 জন যায় তোমাকে বুঝাইবো না। আর ওকো শামীম কই, ও লজ্জিত, ওর কাছে আসতে। যাই হোক, আমরা শামীমের কাছে পরবর্তী যাবো। আর তোমার মা বাবাকে আমরা যা বলি বলবো, ওটা অসুবিধা নাই, আমরা বুঝানি। আর তুমিও একটু অনেক শক্ত হও, তুমি ভাঙ্গে বলবে না। ভাঙ্গে বললি দেখা যাবো যে তোমার সামনে কিন্তু একটা দিনগুলো অনেক আছে। এমন কিছু না যে এমন বয়স হয় নাই যে তোমার অনেকটাই সমস্যা হবো, তা কিছু না। কারণ এই বিষয়ে এখন ফেল আসতেই পারে, এটা কোনো না। কারণ 100 জন পরীক্ষা দিলে গেলে 30 জন 32 জন 25 জন 20 জন সবসময় আছেই ফেল, ওটা নিয়ে আছে। কিন্তু তুমি পরবর্তী তুমি ওদের চাইতে আরো ভালো রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে হাবিব, একটা কাজ করি, আমরা শামীমকে নিয়ে আমরা 3 জন ওর মা বাবাকে একটু বুঝাই, কারণ ও হলো ও বাড়ির ছোট ছেলে, ওকে নিয়ে অনেক স্বপ্ন ওর মা বাবা স্বপ্ন। যাই হোক, আমরা এমন ভাবে আমরা বলবো, কারণ আসলে তুমি এটা তো আর মিথ্যা কথা বলতেছি না যে সামনে একটা বছর না, এটা একটা কোনো ব্যাপার না। ছোট ছেলে, ওর বয়সও অনেক আছে, এমন কিছু হবো না যে জীবনটা নষ্ট হয়ে গেছে, তা কিন্তু না। তাহলে আমরা নজাই আসিফ করে বাড়ি চাই পিছন বলে ধরো পিছন অনেক আছে। পরীক্ষায় ফেল আসলে জীবন শেষ করার চিন্তা ভাবনা করবেন না, বরঞ্চ পরের বছর আরো ভালো করে পরীক্ষা দিবেন, সেটার প্রস্তুতি নিবেন। আমিরুল ভাই তো বয় বলাইলো, আর ভূত পেট এগুলা কি থাকে নাকি? আমার তো কোনো সময় বিশ্বাস হয় না যে এই কখনো কোনদিন ভূত থাকে। এগুলা নিয়ে কি যে সমস্যায় পড়ে গেছি। এক হলো ভয় পাওয়া যাবার পারে যে শিয়াল কুকুর এগুলা, বা সামনে একটা জিনিস পড়তে পারে সাপ, এইগুলা। তাছাড়া কোনোদিন আর কিছু নাকি। এই ভূত গুলা খালি জীবন বেড়ে খালি নানা গাইলা দাদা গাইলা শুনে এলাম, অথচ আজকে দেখতেছি যে এইটাই বয় পলাইলো। এ তো কইলো যে আল্লাহ ভরসা নন যাই, কিন্তু তারপরেও এই ঠাস করে পলাইলো। আমার তো এত রাস্তা, তখন সবাই তো সমস্যা বেড়ে গেছে। কবরস্থান সামনে, তাই কি এগুলো কোনো কিছুই না। পুকুর গা ডাবি যাবে, এগুলা কোনো ব্যাপার নাকি। এগুলা কখনো কোনদিন ভূত থাকে আর কিছু। এই সমস্ত আগল পাগলের তালে বইরে দেখতেছি আমুল ভাই আসলে একটা পাগল, মানে যা মনে করছিলাম এগুলা কখনোই ঠিক না। এগুলা আসলে একটা পাগলের মানে দান্দায় বইরে গেছে। কি বাবা, ওটা আবার কি? হ্যাঁ, গাওটাও গাই মারছে দেখতেছি, বুঝলাম না। এটা তো শিয়াল মেলে চোখ দেওয়া তো আগুন জ্বলার কথা না। সময় পুকুরের অনেক সময় লাইট জ্বলে গেলা, কিন্তু এখানে তো কোনো লাইটও তো নাই, কিন্তু আগুন আসলে কোন থেকে? আমিরুল ভাই বুঝতেছি না কার কথা কি কম, আমি তো দিশাই পেতেছি না। সামনে তো কবরস্থান ছিল, কিছু এত বড় আগুন ধীরে ধীরে বড় হইতেছে, ঘটনা কি? হ্যাঁ, একটাতে 2 হইতেছে দেখতেছি।
আল্লাহ পলাহেন থেকে এরা সত্যি বুদ্ধি কি ব্যাপার ভূতের আগুন আবার দেখতেছি যে চারে ফিরে দিল হ্যাঁ আর তো সমস্যা বেড়ে গেলাম কিন্তু একেবারে বানানোর গুণই নাই আগুন তো সরানোর উপরে বানানোর গুণই নাই এটা কোন বেজারে বললাম আমির ভাই যে কইছিল আমির ভাই কথা না বলে তো বেজারে বেড়ে গেলাম এখন তো বানাতে পারি না আল্লাহ এখন তো দেখতেছি যখন কবিরাজ তান্ত্রিক ছাড়া তো কোনো বুদ্ধি নাই উপায়টা কি বানানো জানা পাওয়াটা বাক্য হলো একবারে তুই এই জায়গা থেকে আর বেরোইতে পারবি না এই জায়গা থেকে বের হইতে তো আর আমাকে শান্ত করতে হবে আমার ছোট ভাই আছে তাহলে অবশ্যই আপনি স্মরণে যাইব কারণ এ জায়গায় যে তুই আমাকে আমিরুল ভাই কইছিল কিন্তু আমি তো তার কথা বিশ্বাস করি নাই বিশ্বাস না করে আজকে আমার এই অবস্থা আপনি কোন আমিরুল ভাই কালকে অবশ্যই আপনার কাছে যাইব আগামীকাল গেলে তখন আপনি আর সমাধান দিয়ে দিবেন ও সে না কাউ বলতাম পারে দেবার ঠিক আছে আপনি করে দেন আমি এইভাবেই যত কষ্ট আমি থাকবো একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন আমি তাড়াতাড়ি বাড়াই দিয়েছি Oh my darling, oh my darling, दुल्हन भाई darling, मोचारे हाय हाय बोलिए ना चूरी चूरी, बली हो मर का प्यार दिएगा, बोलिए ना चूरी चूरी, बली हो उठाइए ना। হ্যালো ভাইজান, কোন জায়গায় আছেন? আমি কতক্ষণ ধরে বাজারে বসে রয়েছি, আসেন তাড়াতাড়ি। আরে আপনি যদি বাজারে থাকেন তাহলে আমি কোন জায়গায় আছি? ও বাজারে আইছেন, তাহলে একটু সামনে আইসেন। সামনে যাওয়া লাগবো তাইলে? আচ্ছা, আসতে আইছি। এ ভাই কোন জায়গায় আছেন? এই যে আমি তো আসছি। সামনে আইসেন তাহলে? হ্যাঁ হ্যাঁ, এই সামনে একটা কাঁচা রাস্তা আছে না, ওটাতে নামে আইসেন। এখানে নাই না দেবো? আচ্ছা আচ্ছা, আসতে দিতে। उठाइए ना। এই শালা তো ফোন দিয়ে চালা মারলো রে। এ ভাই কোন জায়গায় আছেন? কাঁচা রাস্তায় দেশ পেয়ে গেলেন, কাঁচা রাস্তায় তো আইলাম। এই শালাই ওই দেখ সামনে বাড়ি আছে, বাড়ির ভিতরে চলে আয় একবারে। হ্যাঁ হ্যাঁ, সামনে একটা বাড়ি আছে। হ্যাঁ হ্যাঁ, ওই বাড়ির ভিতরে। হ্যাঁ তাড়াতাড়ি আয়। আপনি বাড়িতে পারেন না, তুলা নাকি? আচ্ছা আচ্ছা, আসতে। হে ভাই, এই যে বাড়ির সামনে কিন্তু আইসি। আমি বাড়ির দুটো কোন জায়গায় আছেন আপনি? এই যে ভাই ঢুকলাম, কোন জায়গায় আছেন? বারান বারান। শালা ফোন দিয়ে চালা চালা মারলো। এই শালা শালা ঈদ থানা যাইছে, আর এটুকা ঘরে আসলে কি হইলো নি? কোথায় আমার শালার ঘরে? শালা তাড়াতাড়ি আয়। আলসামি না তুই? হ্যাঁ, কোনটা করে নিলি আমার? তুই গছ দিয়ে আলসামি। অত কথা বাদ দে, যে জিনিস অর্ডার দিচ্ছে ওটা আগে দেখা। আচ্ছা, দিতেছি। কে ভাই করেন? দেয়া পরে যারা যে জিনিস ভালো হয় না, আগে দেয়া হবে, তারপরে চেক করবো, তারপর। দাঁড়া, জিনিস ভালো হয় না, আপনার কিটা হয়েছে? অরিজিনাল দাঁড়া। হ্যাঁ অরিজিনাল। এই জুতার ভিতরে তো আপনার আছে, রহস্য আছে। খারাপ, এই জুতার ভিতরে রহস্য আছে। জুতা যদি দিয়ে আপনি দেন তো আপনি দেওয়া দৃশ্য, তাহলে টিয়া দিবেন নি না। তুই কি আমার সিটার পাইছে নাকি? আমি বাদ পার হয় কিন্তু সিটার না, বোধাই আমার। সিটের বাটপার দোনে একই। হয় এক কয়। আচ্ছা যাই হোক, জুতা পরার পর তাদের টিয়া দিবেন। আচ্ছা দে, আগে পয়টা চেক করে নিন। রোলেক্স জুতা নেন।
আর তুই জুতো করে না জুতো গুলো দিশা যায় দাঁড়ান দাঁড়ান, আরেকবার আচ্ছা আরে তাড়াতাড়ি কিন্তু টিয়া দিবি আরেকবার করে আমি টিয়া দিবো। আচ্ছা Oh my darling, la maidani, maidani, mojare hai hai, boliye na কালকে টিয়া আরো নাকবো নাকি? Oh my darling, না মানে কোন জায়গা আছে টিয়া নাই কোনা আমি জুতো দেখাই তুই বাইশ পাস আসতে তুই এনটা হর জুতা মতো টিয়া আমার টিয়া আসে পাইছে জুতা দিন না টিয়া দিন না তো হর তার থাকি আমি কোন জায়গায় আমি আসি এক জায়গায় আসি তার ঘরে দিন হর নাহলে কিন্তু আর টিয়া দিন বেশি করে না বলছি আমাকে জুতো দেন না টিয়া দেন এই যে দেখাই দিছে এক তো দেবো না হর তুই হর আপনি হর আর একটু খাবি না আর একটু হ্যালো হর 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 হ্যালো টিয়া দিবেন না না হর কি দাও মানে তাকে বাইতে পারা আছে শুধু কোথায় বাইতে পারা না রে ওরা তাড়াতাড়ি রাইট আজকে এখন কাম দেখালা দিছি তারা যা লাগ জুতার তো নিলামই টিয়া তো দিলামই না রাইট আজকে থেকে আমি সিটারি করবো বাদ পারি আর করবো না এ সকিনার ছেলে আচ্ছা মসজিদে দিলামি দিব জানি না তুই তো রাজা খারাপ হয়ে গেছে সম্মান দিস আমার মার নাম সকিনা আমার নাম হলো কি জানোস আমার নাম কুলসুমের বাতার খারাপ আচ্ছা খারাপ আর কি আসে মসজিদে দিলামি দিতেছে তাই নাকি রাম মাইস কে আজকে প্রদিশ জুতা পাইছি প্রদিশ জুতা বলে মসজিদে সব জেলাপি আমি একলাই নিই ওই তো করলাম যাই মসজিদে যাই জেলাপি নিয়েছি কেমন তো বলি আমার জুতা গো আমার জুতা করে গেল আয় রে আমার জুতা গেল কোনে রে আমার জুতা গেল কোনে রে আমার জুতা গেল বউ মারছে জুতা আড়াইছে আমার জুতা জুতা একটু পিস পিসা জুতা একবার অতিশয় জুতা বাই দিলি এই আমার জানো জুতা অতিশয় অতি কথা অতিশয় জুতা আমি কত কষ্ট করে পাইছি কত সিটার কি মাস পাটি করে পাইছি না জুতা ধরে সিআইডি সমাধান করে আইবো তাই এমনই কর লাগা তা কি কর লাগা একটা পাইলাম আমাদের নাই তো কি হয়েছে তার বই বিবাহ সমস্যা নেই আমরা গেছি আমরা কি যাবো চলো আমরা চলো আমার ফোন দিছিল কেন হ্যাঁ তো লোক তো কার কেস আমি ফোন দিছিলাম আমি হ্যাঁ ফোন দিছিল কি কেস জুতা আর নাকি জুতা জুতা আনে গেছ মানে হ্যাঁ আমরা কি জুতা আনে গেছি তুই হ্যাঁ তুই তো জুতা আনে গেছ সাধারণ জুতা না জাদুর জুতা জাদু জুতা মানে তুই কাকে পাগল হচ্ছে জাদু জুতা আছে নাকি অনলাইনে অর্ডার দিছিল ডারাজ অর্ডার দিছিল তুই তো জাদু জুতা হ্যাঁ আপনি জুতা পরবেন অদৃশ্য হয়ে যাবেন বাহ দৌড়লাম বিষয় মানুষ পাগল হচ্ছে যার জুতো গো হেলো কি নাক বাঙ্গুরে এদিকে মোড়া গানা পড়ে রয়েছে শালা জুতা রে ও কেন রয়েছে দয়া নাও দিয়ে আসি নাও শালা ভালো করে রয়েছে ইয়ে বানাইছে তোমার গেম হ্যাঁ বাইসা বাইসা আছে হ্যাঁ পানি দাও পানি আমি হ্যাঁ
সেট গেট দেদি আমরা স্যার ফিরেছি কি আর এই জুতো আইছে তাই তোরে বগরা গনা দেব হ্যাঁ কি আছে তোর তাই কো আরে স্যার জুতা আমি কত কষ্ট করে জুতাটা কিনছিলাম দারাজ থেকে অর্ডার দিয়ে সেই জুতা আড়া গেছে মসজিদ যাই সিনেমা শুনে না জিলাপি নিবেন না আড়া গেছে জুতো আইছে তাই তোর গনা নাই গো তাই তোর গনা নাই কোন কি জুতা কি আপনার কি মনে কি জুতা মনে করছেন যদি পাই দে তাহলে আমি অদৃশ্য হয়ে যাবো আর আপনি যদি জুতা পাই করে আনেন তাহলে এই বেতন পেয়ে দেয় তেরা 500 টাকা দিব ও 200 টাকা কোন 500 টাকা দেই নাই 500 টাকা দিলাম বড় গেল কে বুঝছে বলে গেস সমাধান করা নাই সামনে করে অনেক ভালো লাগে এই শালা ফকির নিছি আইটি 500 কে 5 লাখ দিম তুই জুতা পাই কর 5 লাখ হ্যান্ড ক্যাশ দিম 5 লাখ দিব নিরা আমি কোটি হয়ে যেতাম কৃষ্ণ জীব করে এর সমাধান করা নাই পরে নাই বল আপনার জুতা কে লাগালার সাদা কালার নীল হলুদ কোন কালার হলুদ কালার জুতা হলুদ কালার হলুদ কালার হ্যাঁ আপনার সাইজ নাম্বার কত জুতা সাইজ নয় নয় হ্যাঁ। আচ্ছা আপনি জুতা লাগাইতে ধারান আপনি এনে থাকেন হ্যাঁ তাতেই আদান কেন কেন না হ্যাঁ আপনি এনে থাকেন অভিজিৎ লোক যে যেখানে ব্যাগ কানা গাছে যেখানে সব জায়গায় এসে বুঝ দেখি চল এটা চিন্তা কেন চিন্তা কেন জুতা মানে দোকান জুতা মানে সেটা জুতা মানে জুতা বুঝছা কি জুতা মানে তুই আদিশর জুতা নিয়ে জুতা কি জানো না না আদিশর জুতা কোনছে জুতা নিয়ে নেই অভিজিৎ মানে কুল করো জুতা মানে জুতা নিয়ে নেই জুতা নেক্সট মানে তাই তুই মুতে গেছিস কি মুতাই ছিল তাই মুতার গেছিল তোর মতো আছে তুমি তো গেলি তুই জুতা করতে থাকো জুতা নিয়ে নেই জুতা মানে জুতা নিয়ে নেই। অভিজিৎ ও স্বীকার করবে না অক্ষয় করো ফাই দিলাম জুতা মানে আমি নিয়ে নেই মনে বসে একশো কথা স্যার মায়ের নকল ফোন ও করে দিনে কইছে কি আমি জুতা বাই ফেয়ারি নাই আমি জুতা আনলাম নি তাহলে আমি আইছি রাস্তা ব্যাগ তাহলে দেখলো কেবা করে তোকে দেখলো তাহলে মানে তাহলে তুই আমাকে তোমার কি করে খাড়া দিছিস নি আর আর মিশতে পেকে লিখতে এই শালা তো আমি মরে লেফট না সরি তুই আমার তোর সাইড রে তুই আমার সোনা আসে করতে তুই আমাকে 5 লাখ টাকা দেওয়ার স্বপ্ন দেখাইছে 5 লাখ 5 লাখ টাকা দেও এখন তুই 5 লাখ টাকা দিবি 5 কোটি টাকা দিবি কি করবি কর আরে ভাই আমাকে টেলাই নাই অক্ষয় তুমি সোনা চলে লিখে অক্ষয় হ্যাঁ গুলি করো